শেষে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি ভারতীয়রা, জানালেন পরিচিত জনদের কাছেও শুনেননি কোনো ধরনের অভিযোগ। আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই, আশা করি আগের মতন আছে, সবই ঠিক আছে। ইন্ডিয়াতে গুজব হয় অনেক, ওখানে খুব অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে মারকাট হচ্ছে, এসব ওখানে আমরা শুনতে পাই, কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই আছে। এক যুগেও কার্যকর হয়নি বিশ্বজিৎ হত্যার রায়ের বিচার, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ পরিবারের, মামলা পুনর্পর্যালোচনার দাবি আইনজীবীর। আধিপত্যের বিস্তার নিয়ে মানিকগঞ্জের ঘিওরে দুপক্ষের সংঘর্ষ, উপজেলা ছাত্র দল নেতার মৃত্যু, আহত 5 জন হাসপাতালে। মানিকগঞ্জের দুর্গম এক ইউনিয়ন থেকে দেয়া হয়েছে প্রায় 800 ভুয়া জন্ম নিবন্ধন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে করিয়ে নিয়েছে রোহিঙ্গা ও অপরাধীরা। যাচাই বাছাই করতে হবে যে আসলে এই ক্ষেত্রে কারা কারা জড়িত আছে এর সাথে। আরো ভয়াবহ বন্যায় ফেরিবাসীর পাশে ছিল রেড ক্রিসেন্ট সোসাইটি, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নানা কার্যক্রমে দুর্গতদের মুখে এসেছে হাসি। ঘরে হাঁস মরা গাছিল এগুলো, তারপরে ঢলে পানির লগে গেছে, বাতলি হান্ডি হাতি সব গেছে, নাই কিছু নেই বন্যা। বিভিন্ন রকমের প্রজেক্ট আছে যেগুলা পরবর্তীতে ফেনী জেলার বন্যা পরবর্তী মানুষের সহায়তায় কাজে আসবে। বেগম রোকেয়া দিবসে জেলায় জেলায় র্যালি, আলোচনা সভা। জন্মস্থান রংপুরে, এতদিনেও পূর্ণতা পায়নি মহিষী নারীর স্মৃতি কমপ্লেক্সটি। প্রতি বছর শুধুমাত্র আমরা মেলা দিয়ে তাকে জানান পাই, তাছাড়া কিন্তু তার কোনো উদ্যোগ নেই। তার থেকে মশা উৎপাদন হয় আর কি, ডেঙ্গু উৎপাদন হয়, জ্ঞান উৎপাদন হচ্ছে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্মৃতিকেন্দ্র, সেটিকে দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করা উচিত। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চালানো হচ্ছে নানা অপপ্রচার তুলে ধর। দর্শক আমন্ত্রণ যমুনার কাছে, শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাশিয়ায় আশ্রয় নিলেন প্রেসিডেন্ট বাশার, সিরিয়ায় রুশ ঘাটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মস্কো, নতুন প্রশাসনের সাথে সুসম্পর্ক রাখতে চান পুতিন। স্বৈরাচারী সরকার পতনে সিরিয়ান সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বিশ্লেষকরা, বৈষম্যের প্রতিবাদে নীরব বিদ্রোহ। সিরিয়ার কুখ্যাত সেদেনায়া কারাগার নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে, বহু নৃশংসতার সাক্ষী বন্দিশালায়। অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই সুবিধা ভোগের আবেদন জানিয়েছিল নয়াদিল্লি, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। কেন এই সিদ্ধান্ত, আর এখন কি করবে ভারত? বিস্তারিত জানাচ্ছেন এস এ রাজ। বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। সম্প্রতি ভারতের দেওয়া এই প্রস্তাবের বিষয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল কোম্পানি সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম এবং বাংলাদেশের টেলিকম অপারেটর এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডউইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে তা থমকে যায়।